এই যে দুনিয়াতে কষ্ট করে আপনারা রোজা রেখেছেন, সামনে রূহ আফজা, লেবুর শরবত, কত ধরনের পানীয়, একটাও খান নাই। জাস্ট ইউ আর ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল ফর আজান। আজানের জন্য বসেছিলেন, আজান দিবে তারপর খাবেন। এই যে বসেছিলেন, এই জন্য আল্লাহ তাআলা রাইয়ান দরজা দিয়ে রোজাদারদের ঢুকাবে। আর যারা ঢুকবে, ঢুকার সাথে সাথে গলার তৃষ্ণা শেষ। আর কোনোদিন পানি খাওয়ার তৃষ্ণা গলার মধ্যে জাগবে না। ওই জান্নাতের দরজা দিয়ে আমরা ঢুকবো ইনশাআল্লাহ। পড়েন, জান্নাতের দরজাগুলো কত বড় হবে শুনতে মনে চায়? এই যে এই প্যান্ডেলে ঢোকার জন্য যে গেট করা হয়েছে, এরকম বড় না? বড় বড় রাজমহল গুলা যে আছে, তাজমহল, এগুলোর যে বিশাল গেট, এগুলার সাইজের নাকি? বিষ্ণু বললেন, ইন্নাল মিসরাঈন মিন মাসারি'ল জান্নাহ মা বাইনা মক্কা ওয়া হাজার। সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা, জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা। সেই হিসেবে এক এক ধাক্কায় কয়েকশো কোটি জান্নাতি একবারে ঢুকতে পারবে। কয়েকশো কোটি জান্নাতি একবারে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার। আবার বিষ্ণু বললেন, জান্নাতের মধ্যে অনেকগুলো ক্লাস আছে। যেমনি বাসের টিকিট কাটলে বাসের টিকিটে ফার্স্ট ক্লাস আছে না নাই, সেকেন্ড ক্লাস আছে না নাই, থার্ড ক্লাস আছে না নাই, বিমানের টিকিটে থাকে প্রোমো ক্লাস, বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস। জান্নাতেও ক্লাস আছে। আর জান্নাতের ক্লাসগুলোর মধ্যে সবচেয়ে হায়ার ক্লাসের নাম আল ফেরদাউস। বিশ্বনবী থাকবেন এটাতে, আল ফেরদাউসে। আমরাও থাকবো কোনটায়? এর ফেরদাউসের ভিতরে। মিয়া চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, ইদা সাআলতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুহুল ফেরদাউস। আল্লাহর কাছে দোয়া করার সময় যখন জান্নাত চাও, ছোটটা চাইবা কেন, বড়টা চাও, ফেরদাউস চাও। আমাদের সবাইরে যদি আল্লাহ ফেরদাউসে ঢুকায়, জান্নাতের মধ্যে খুব ধাক্কাধাক্কি হবে, তাই না? কথা বলেন। সবাইরে ঢুকায় দিল, জান্নাতের ভেতরে কোনো ধরনের চাপাচাপি হবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী যেখানে আমরা যাব, অন্য কোন জান্নাতে আমাদের ঢুকাই দিতে পারবে না। কথা কন। অন্যটা দিয়ে বুঝ দিতে চাইলে ঢুকবেন, কি কইবেন? কোনটা ঢুকুম? ফেরদাউসে ঢুকবো। বিশ্বনবী যেখানে আছে ওইটাতে থাকার দরকার আছে না নাই? জান্নাতুল ফেরদাউস, জান্নাতুন নাঈম, জান্নাতু আদান, জান্নাতুল মাওয়া, দারুল করার, দারুল মাকাম, দারুস সালাম, ইল্লিয়ুন। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ফেরদাউস। আমরা যাব কোনটায়? ইনশাআল্লাহ পড়বেন না? জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে, ঢুকার আগে কিছু ওয়েলকামিং গেট থাকবে, রিসেপশন গেট। এই যে স্টেজ হয়েছে, এটা তো যে ওলামারা আসবে তাদের জন্য। আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আসে, ওনার জন্য এই স্টেজে চলবে? কথা বলেন। আরো বিপুল টাকা ব্যয় সাপেক্ষে বিশাল বড় স্টেজ করা হবে। আমাদের জন্য গেট করা হয়েছে 2টা, ওনার জন্য করা লাগবে 10টা। কথা কন। তো জান্নাতীরা যে জান্নাতে ঢুকবে, তাদের জন্য ওয়েলকামিং গেটের দরকার আছে না নাই? তাদের জন্য রিসেপশন থাকবে, লাল গালিচার সংবর্ধনা থাকবে। জান্নাতীরা যেতে শুরু করবে, ফেরেশতারা সবাইকে নিতে 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 জান্নাতের দিকে হাঁকিয়ে নিতে থাকবেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। সুবহানাল্লাহ পড়েন। আপনারা ঢুকবেন আর আপনাদেরকে ফেরেশতারা সালাম দিবে। যেতে যেতে জান্নাতের যে ওয়েলকামিং গেট, সংবর্ধনার গেট, এই গেট গুলো দেখে জান্নাতীরা অবাক হবে। এটা কিন্তু ঢোকার গেট না, এটা ওয়েলকামিং গেট, সংবর্ধনার গেট। এই গেট গুলো এত বিশাল, এত স্পেস, এত মনোরম জায়গা, খাবার দাবার, নাজ নেয়ামত, মৌজ মাস্তি, ফুর্তি করার ব্যবস্থা। এই সুন্দর জায়গা দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। কি মনে করবে? এটারে জান্নাত ভেবে ভুল করে এখানেই বসে খাওয়া দাওয়া শুরু করে দিবে। জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারই হ্যাঁ। দুনিয়াতে অনেক কষ্টের পরে আল্লাহ আমাদের জান্নাত দিছে, আমরা মহা খুশি, খাওয়া দাওয়া ফুর্তি শুরু করে দিবে। আসলে এটা কি জান্নাত? কথা কন। জান্নাত তো অনেক দূরে। ফেরেশতারা বলবে এটা না, জান্নাত, দ্য প্যারাডাইস ইজ ফার অ্যাওয়ে, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। দিল্লির লাট্টু খাইতে মনে চায়, এটা কি কিশোরগঞ্জে পাওয়া যাবে? খাইতে হলে কই যাইতে হবে?
দিল্লি যেতে হবে, জান্নাত তো অনেক দূরে, ফার অ্যাওয়ে। এটা জান্নাত নয়, এটা জান্নাতের গেট। আপনাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য এখানে গেট করা হয়েছে, এটা জান্নাত নয়। চলেন চলেন। আবার জান্নাতীরা ছুটতে শুরু করবে। যেতে যেতে দ্বিতীয় গেটটা হবে প্রথম গেটের চেয়ে অনেক বড়। ওই জায়গার সৌন্দর্য আগেরটার চাইতে অনেক বেশি। এত সৌন্দর্য জান্নাতের, এবার নিশ্চিত যে এটা জান্নাত না হয়ে পারেই না। ফেরেশতাদেরকে কিছু না জিজ্ঞেস করে এখানেও বসে যাবে। আবার খাওয়া দাওয়া শুরু। সুবহানাল্লাহ পড়েন। আসলে এটা কি জান্নাত? এটাও জান্নাত। তার মানে এই জায়গাগুলোরে আল্লাহ যদি জান্নাত বলে চালায় দিত, আমাদের মনে কোনো দুঃখ থাকতো না। কথা কোন, আমরা তো খুশি হয়ে পড়ছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু আল্লাহ ওখানেই আমাদেরকে বস। ঝর্ণা ঝর্ণা রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ বলেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ রেডি করে রেখেছেন যে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা ধারা। আবার স্পেশাল একটা ঝর্ণা বা ফোয়ারা থাকবে, ওইটার নাম সালসাবিল। কি নাম? আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। সালসাবিল নামে একটা স্পেশাল ঝর্ণা থাকবে। এই ঝর্ণাগুলো জান্নাতীরা দেখতে শুরু করবে, আনন্দ ফুর্তি শুরু করবে। ফেরেশতারা ডেকে বলবে, ও জান্নাতীরা, অনেক সময় হইলো জান্নাতে আসছেন, একটু খানা পিনার দরকার আছে না নাই? জান্নাতে খাবার দাবার, ফুড রিফ্রেশমেন্টের ব্যবস্থা রাখবে কে? কথা বলেন। জান্নাতীদেরকে এবার খাবার দেয়া হবে। দ্য ফার্স্ট মিল এন্ড স্ন্যাকস উইল বি সার্ভড ইন প্যারাডাইস লিভার ফিশ ফ্রাই। সর্বপ্রথম জান্নাতীদেরকে দেয়া হবে মাছের ভুনা কলিজা। আউয়ালু তুআম ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। মাছের ভুনা কলিজা। ভুনা কলিজা পাইয়া জান্নাতীরা খাওয়া শুরু করবে। একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস শুরু করবে। ঘাপুস ঘুপুস বুঝেন? মানে ইচ্ছে মতো খাওয়া শুরু করবে। ফেরেশতারা বলবে, ইচ্ছা মতো ঘাপুস ঘুপুস করেন না, আইটেম আরো আছে, আইটেম আরো আছে। জান্নাতের বানকিউট হলে এই খাবারের নৈশভোজের আয়োজন হবে। শুরুতেই দেয়া হবে মাছের ভুনা কলিজা। ওইটা পেয়ে ঘাপুস ঘুপুস শুরু। ফেরেশতারা বলবে, ঘাপুস ঘুপুস কইরেন না, সামনে আরো আছে। যারা বুফে ডিনারে খেয়েছেন, 5 স্টার 7 স্টার হোটেলে যে সেমিনার বা কনফারেন্স হয়, এগুলোর শেষে বুফে খাবার দেয়। কি বলে? বুফে ডিনার বা বাফেট ডিনার। ওখানে কমসে কম 50 পদের খাওয়া থাকে। কেউ আপনার প্লেটে এসে তুলে দিবে না, আপনার খাবার আপনার নিয়েই খেতে হবে। এটা বলে বুফে খাবার। এর কারণ, কে কোনটা খাবে এরা জানে। খাওয়ান আছে 50 পদের। ওখানে সালাদ থাকবে 5-6 ধরনের, মুরগি, গরু, খাসি, মানে গোশত থাকবে 5-6 ধরনের, মিষ্টি আইটেম থাকবে 5-6 ধরনের, কাবাব থাকবে 5-6 ধরনের, শিক কাবাব, জালি কাবাব, শামি কাবাব, ফ্রাই কাবাব, ঝাল কাবাব, হায়দ্রাবাদি কাবাব, কাশ্মীরি কাবাব। কাবাবের কথা শুনে অনেকের মুখে পানি চলে আসছে। একটার পর একটা আইটেম জান্নাতের মধ্যে আপনাদের জন্য রেডি করে রাখবে কে? এজন্য প্রথমে যখন জিয়াদাতু কাবিদিল হুত, মাছের ভুনা কলিজা জান্নাতীদের সামনে দেয়া হবে, জান্নাতীরা ইচ্ছে মতো খেতে শুরু করবে। ফেরেশতারা বলবে, সামনে আরো আছে, সামনে। ওয়ালাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। পাখির ভুনা, তাজা পাখির ভুনা গোশত জান্নাতীদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। একটার পর আরেকটা আইটেম মজা, একটার পর আরেকটা আইটেম মজা। এজন্য ফেরেশতারা বলবে, আস্তে আস্তে খান, আইটেম আরো আছে, সামনে আরো মজার আইটেম আছে। তো বুফেতে যারা খেতে যায়, 50 পদের খাবার সামনে বিছানো আছে। প্রথমে 5-7 আইটেম এমন নেয়া নেয় প্লেটের ভিতরে, সামনে আরো দামি আইটেম আছে, ওগুলো আর খাইতে পারে না। আছে না নাই? প্রথম 10 আইটেম দিয়ে প্লেট ভরে ফেলছে, ইচ্ছা মতো খাইছে গলা পর্যন্ত। তারপরে সামনে দেখে কবুতরের স্যুপ। এটা খাইতে বড় মনে চায়, কিন্তু পেটে জায়গা আছে। কথা বলেন। জান্নাতীরা প্রথম আইটেম গুলো এমন ভাবে খাওয়া শুরু করবে, সামনে অনেক আইটেম পরে থাকবে। উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস। উকুলুহা দাইম, যখন যাবেন, সকালে, দুপুরে, রাতে, মাঝরাতে, ভর দুপুরে খাবার আছে না নাই?
আবার রব্বুল আলামিন বলেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, অঢেল ফল থাকবে, ফলমূল, লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, শেষ হবে না, কেউ আপনার নিষেধ করবে না। সুবহানাল্লাহ। জান্নাতের আপেল গাছ থেকে টেনে একটা আপেল আপনি ছিঁড়েছেন, যে ডাল থেকে ছিঁড়েছেন মুহূর্তে সেখানে আরেকটা নতুন আপেল গজিয়ে যাবে। ওলা মামনুআ, কোনো নিষেধাজ্ঞা নাই, যতটা মনে চায়। আমাদের দেশে মসজিদে দেখবেন দোয়া অনুষ্ঠানের পরে জিলাপি দেয় না, বা মিষ্টি দেয়, বা বিরিয়ানি দেয়, বলে দেয় যে সবাইরে 2 প্যাকেট কইরা, সবাইরে 2 প্যাকেট। আপনি যাই যদি বলেন আমারে 3 প্যাকেট দেন, কেউ যদি বলে আমাকে 4 প্যাকেট দেন, দিবে না, নিষেধ করবে। কিন্তু জান্নাতে নিষেধ নাই, লিমিটেড কোনো খাবার নাই, আনলিমিটেড, ইচ্ছে মতো খাবেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। এক একটা খাবার যখন জান্নাতীদের দেয়া হবে, জান্নাতীরা বলবে এই খাবার দিছো কেন, এটা তো দুনিয়ায় খাইছি। জান্নাতীদেরকে যখন কলা দেয়া হবে, আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। সুবহানাল্লাহ পড়েন। 4 ধরনের পানীয়, মিনারেল ওয়াটারের ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা। সুবহানাল্লাহ পড়েন। দুধ খান তো আপনারা, এই দুধ দেয়া হবে। বিশ্বনবী বলতেন আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গরুর দুধ খেও, ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা সবুজ লতা পাতা আর ঘাসের নির্যাস থেকে আল্লাহ এই দুধকে তৈরি করেছে। মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানা খালিসান সায়গান লিশ-শারিবিন। গরুর পেটের ভিতরে কেমন করে আল্লাহ দুধ বানালেন? গরু যা খায় এগুলো দিয়ে কিছু হয় রক্ত, কিছু হয় গোবর। এই রক্ত এই গোবরের মাঝখান দিয়ে সাদা ধবধবে মিষ্টি দুধকে ঝরায় কে? বিশ্বনবী দুধ খেতে পছন্দ করতেন, দুধ খেতে বড্ড পছন্দ করতেন। বিশ্বনবীর খাবার তালিকার লিস্টে শীর্ষে ছিল দুধ, শীর্ষে ছিল মধু, শীর্ষে ছিল তরমুজ, শীর্ষে ছিল শসা, ছিল বালাহ খেজুর, রুটি, খাসির গোশতের বাজুর রান। এরপরে বিশ্বনবী মাশরুম খেতে পছন্দ করতেন, মাশরুম। বিশ্বনবী জাইতুন খেতে পছন্দ করতেন, বিশ্বনবী অলিভ খেতে পছন্দ করতেন, তিন খেতে পছন্দ করতেন। গোশত দিয়ে লাউ দিয়ে রান্না করে লাউগুলো বেছে বেছে খেতেন। লাউ খাওয়া কিন্তু সুন্নাত, জানেন? এটা বিশ্বনবীর পছন্দের খাবার। মুসলমানরা ওই লাউ খায় আর কয় সাদের লাউ বানাইলো মোরে, আগা খাইলাম ডগা খাইলাম, খাইলাম না ডুগডুগি। তো দুধ খাবেন। আবার ছোট বাচ্চাদের জন্য আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে দুধ দিয়েছে, ঠিক কিনা? 2 বছর আল্লাহ তাআলা আবশ্যক করে দিলেন এই দুধ খাওয়ানো। প্রত্যেকটা বাচ্চার দুনিয়াতে আসার সাথে সাথে মায়ের বুকের ভেতরে যে দুধটা আল্লাহ পাঠায় এটা বলে শাল দুধ। কি বলে? এই শাল দুধের ভেতরে আল্লাহ তাআলা বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা ফ্রি দিয়ে দিছে। আমরা টিকা কিনা কিনা দেই না, প্রথম টিকাটা ফ্রি, মায়ের বুকের দুধ এটা পাওয়া যায়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতের খাবার খাওয়ার পরে ড্রিঙ্কস খাবা, পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা। শুধু ঝর্ণার মদ খেলেই চলবে না, বোতলের মদও খাওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে দেখবেন যারা মদ খায় 4-5টা বোতল দিয়ে ধাক্কা মারে আর বলে চিয়ার্স। কি কয়? হ্যাঁ, চিয়ার্স। এই দুনিয়ায় আমরা করতে পারলাম না, আমরা জান্নাতে যাই করুম। কথা বলে জান্নাতেরা বোতল নিয়ে চিয়ার্স। আল্লাহ বলবে ইসকাউনা মির রাহিকিম মাখতুম, সবচেয়ে দামি বোতলের যেই মদটা তোদের আমি খাওয়াবো এটার নাম রাহিকুম মাখতুম, খিতামুহু মিস্ক, এটার মধ্যে মিস্ক আম্বরের ফ্লেভার থাকবে। মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার থাকবে। মিজাজুহু মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার থাকবে। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জারের ফ্লেভার, আদার ফ্লেভার থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ ডেকে বলে গোলাম এই যতগুলো মদের ঝর্ণা, মধুর ঝর্ণা, দুধ, যত সারাবান তাহুরা আমি খাওয়াবো, এগুলো ফেল করে দিবে আরেকটা পানীয়, ওইটার নাম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ পড়েন। এই সব পানিগুলোরে ফেল করে দিবে হাউজে কাউসারের পানি।
আহলা মিনাল আসাল, এটা মধুর চাইতেও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। একবার গলা দিয়ে নামলে ওই গলার তৃষ্ণা শেষ। সুবহানাল্লাহ পড়বেন না? ওই জান্নাতে যেতে চাই আমরা। আনন্দের, উৎসবের সব থাকবে, ইচ্ছে মতো খাওয়া দাওয়া, খানা পিনা সবকিছুর ব্যবস্থা রেখে দিবে কে? খাওয়া দাওয়া হইলো, চিয়ার্স হইলো, এবার একটু ঘোরাফেরার দরকার আছে না নাই? এতক্ষণ হয়েছে জান্নাতে ঢুকছেন, একটু ঘুরবেন না? কথা কন। ঘুরতে হইলে সুন্দর জামা লাগবে না? জান্নাতে তো কোনো জামা কাপড় নাই, না আছে না নাই? লিবাসুহুম ফিহা হারির, জান্নাতীদের পোশাক হবে রেশমের তৈরি পোশাক, মেড অফ সিল্ক। আল্লাহ বলেন ওয়া আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবারাক, সবুজ মিহি কাপড়ের, সিল্কের, রেশমের কাপড় দিয়ে জান্নাতীদেরকে জামা পরিয়ে দেয়া হবে। Their dress will be in paradise, fine green silk with gold embroidery, সবুজ পাতলা মিহি রেশমের কাপড় দিয়ে জান্নাতে আপনাদের পোশাক বানিয়ে দেয়া হবে, যেটার মধ্যে গোল্ডের, স্বর্ণের এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। আমার জান্নাতীদের প্রত্যেকের হাতের মধ্যে স্বর্ণের চুড়ি পরিয়ে দিবে কে? ওয়ায়ুহাল্লাউনা ফিহা আসাবিরা মিন যাহাব, দুনিয়ার বুকে পুরুষদের জন্য চুড়ি পরা হারাম করেছে কে? ব্রেসলেট পরা কে হারাম করেছে কে? দুনিয়ায় যে ছেলেগুলো তোমরা ব্রেসলেট পরো নাই, জান্নাতে স্বর্ণের ব্রেসলেট পরায়া দিবে কে? স্বর্ণের ব্রেসলেট। দুনিয়াতে অনেক ছেলেরা কিন্তু চুড়ি পরে, কিশোরগঞ্জে এগুলা নাই। হ্যাঁ, এদিকেও পরে, আমি তো মনে করছি ঢাকায় পরে খালি। এরপরে অনেক ছেলেরা কানে দুল লাগায়। লাআনা রাসূলুল্লাহ আল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল ওয়াল মুতাশাব্বিহিন বির রিজালি বিন নিসা, আর তাদের উপর আল্লাহ লানত, যে ছেলেগুলো মেয়ে সাজতে চায়, যে মেয়েগুলো ছেলে সাজতে চায়, এরকম অবস্থা বাংলার জমিনে আছে না নাই? দুনিয়ার বুকে যে ছেলেগুলো চুরি পরে নাই, ব্রেসলেট পরে নাই, জান্নাতে ঢোকার সময় প্রত্যেকের হাতে স্বর্ণের ব্রেসলেট পরাইয়া দিবে কে? এই ব্রেসলেট পরে এবার আপনারা বেরোবেন, শপিং করার জন্য বেরোবেন। জান্নাতে তো শপিং মল নাই, না আছে? যমুনা ফিউচার পার্কের মতো, বসুন্ধরা শপিং কমপ্লেক্স, দুবাই মল, কেএলসিসি, পেট্রোনাস টুইন টাওয়ার, এগুলোর মতো বিশাল শপিং মল। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতে একটা শপিং মল থাকবে। প্রত্যেক শুক্রবারে সব জান্নাতীরা এখানে শপিং করতে আসবে। এক একজনের এক এক ডিজাইন, এক এক ধরনের পোশাক। আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, ওই শপিং মলের ভেতরে, ওই জান্নাতের ভেতরে এমন সুন্দর ওয়েদার, আবহাওয়া আমি রেখে দিব যে এখানে গরম নাই, ঠান্ডা নাই, আছে খালি আরাম। সুবহানাল্লাহ। জান্নাতের ওয়েদার, আবহাওয়াটা কেমন হবে? সূর্যের প্রচন্ড তীব্রতা নাই যে গরমে কষ্ট পাবে, শীতের প্রচন্ড কনকনে ঠান্ডা নাই যে শীতে কষ্ট পাবে, শীতও না গরমও না, শীত গরমের মাঝখানে নাতিশীতোষ্ণ পরিবেশ জান্নাতের মধ্যে রেখে দিবে কে? চিল্লায় বলেন। নারীরা তারা জুয়েলারি পছন্দ করে, করে না? কিশোরগঞ্জের নারীরা কি পছন্দ করে? ফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম, তোমাদের মনে যেটা চাইবে তার সব বন্দোবস্ত জান্নাতে করে রেখেছে কে? তার মানে আরাম আর আরাম। জান্নাতে কি আরাম আর আরাম। এই দুনিয়ার বুকে আমাদের আরাম, সুখ, স্বচ্ছন্দকে নষ্ট করে দেয় তিনটা জিনিস। চিল্লায় বলেন তো কয়টা? এক হচ্ছে রোগ, অসুস্থতা। সুস্থ অবস্থায় সবকিছু যেমন ভাল লাগে, রোগ হইলে কিছু ভাল লাগে। দুই নাম্বার হচ্ছে বার্ধক্য। যৌবনে যেমনি মজমাস্তি করা যায়, আনন্দ ফুর্তি করা যায়, বুড়ো হয়ে গেলে কি সেটা করা যায়? করা যায় না। তিন নাম্বার হচ্ছে মরণ। এই দুনিয়ার সব স্বাদ, আহ্লাদ, মায়া, মমতা, সুখ সব নষ্ট করে দেয় এই মরণ, ঠিক কিনা? তার মানে অসুস্থতা, বার্ধক্য আর মৃত্যু, এই তিনটা জিনিস আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে বাধা। আল্লাহ বলবেন এই তিনটারে আমি জান্নাত থেকে বাইর করে দিলাম। ইচ্ছে মতো সুখ কর, ইচ্ছে মতো আনন্দ কর। আল্লাহু আকবার। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, ফেরেশতারা বলবে ও জান্নাতীরা আর অসুস্থ হবে না, জান্নাতে আজীবন সুস্থ থাকবা। জান্নাতে কোনো পেটে ব্যথা আছে? মাথা ব্যথা, বমি বমি ভাব, কথা বলেন, দাঁতে ব্যথা, ডায়াবেটিক্স, আলসার, গ্যাস্ট্রিক, প্যারালাইসিস,
কোন রোগ আছে? নাই। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা, জীবন জান্নাতের মধ্যে জোয়ান থাকবা, বুড়া হইবা না। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরকালের জন্য জান্নাতে বেঁচে থাকবা আর মরবা না। সুবহানাল্লাহ পড়েন। আরাম আর আরাম, সুখ আর স্বাচ্ছন্দ্যের কোনো শেষ নাই, সুখ আর সুখ। আবার বিষ্ণু বললেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা ওয়া আবনাউ সালাসিন ওয়া সালাসিন, জান্নাতে যারা যাবে তাদের গালে কোনো দাড়ি নাই, কোনো পশম নাই। 33 বছরের তাগড়া যুবক হয়ে তোমরা জান্নাতে ঢুকবা। আরেক বর্ণনায় এসেছে আবনাউ সালাসিন, 30 বছরের যুবক আর 60 হাত লম্বা। সহিহ বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 যিরাআন, আল্লাহ যখন সাইয়েদনা আদমকে তৈরি করলেন 60 হাত লম্বা করে বানালেন, আর তোমরাও যখন জান্নাতে ঢুকবা 60 হাত লম্বা হয়ে ঢুকবা। সুবহানাল্লাহ। এত আস্তে এইভাবে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য একটার পর একটা জান্নাতীরা ভোগ করতে থাকবে। আল্লাহ জান্নাতীদের ডেকে বলবেন, ও জান্নাতীরা, কোরআনে হাদিসে নবীর মুখে আলেমদের মুখে জান্নাতের যত নাজ নেয়ামতের কথা আমি বলছিলাম সব কি বুঝা পাইছো? জান্নাতীরা বলবে, আল্লাহ সব বুঝা পাইছি। একজন হাত তুলে বলবে, আল্লাহ একটা পাই নাই। সবাই কই পাইছি, একজন কয়। আল্লাহ বলবেন, কি পাস নাই? সে বলবে, আল্লাহ আমরারে পাই নাই। সুবহানাল্লাহ কইবেন না? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। সবাই বলবে, আল্লাহ যত নাজ নেয়ামতের বর্ণনা কোরআনের ভেতর আমরা পেয়েছি সব বুঝে পেয়েছি। একজন হাত তুলে বলবে, আল্লাহ একটা পাই নাই। কি পাস নাই? কয় আমনারে পাই নাই। আপনারই তো পাই নাই। জান্নাতে যাওয়ার আগে কেউ কিন্তু আল্লাহকে সচক্ষে দেখতে পাবে, এমনকি বিশ্বনবী আল্লাহরে দেখে নাই। বিশ্বনবীর বলা হয়েছে, রাসূলুল্লাহ আল্লাহরে দেখছেন? বিশ্বনবী বললেন, নূরুন আন্না আরাহু, এটা তো নূর, আমি দেখবো কেমন করে। পর্দার অন্তরাল থেকে যা কথা হওয়ার হয়েছে, হাদিয়া তোফা যা পাওয়ার পেয়েছেন, ওইটা পেয়ে দুনিয়ায় এসেছেন, বিশ্বনবীও দেখে নাই। ঠিক কি না? এই যে সাইয়েদনা জিবরাইল আল্লাহর অর্ডার পেয়ে জামিনে নেমে আসে, উনিও দেখে নাই। ওনার লাস্ট এরিয়া হচ্ছে সিদরাতুল মুনতাহা, ওই বর্ডার এরিয়া। ওইখানে কান পেতে আল্লাহর অর্ডার গুলো শোনে আর দুনিয়ায় নেমে আসে। ওয়া ইন্নালি জিবরিলা সিত্তুমিআতি জানাহ, সহিহ মুসলিমের বর্ণনা, জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে। কয়শো? জিবরাইল বলে, এই সিদরাতুল মুনতাহার উপরে 1 ইঞ্চি যদি আল্লাহর পারমিশন ছাড়া আমি উঠতে চাই, আমার পাখাগুলি মুহূর্তে জ্বালিয়ে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, উজুহু ইয়াউমা ইদিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা, সেদিন তোমরা আলোকোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবা। আবার বিশ্বনবী বললেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাদাল কামার, এই যে পূর্ণিমার চাঁদের রাতে, পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদটাকে তোমরা যেমনি দেখতে পাও, কিয়ামতের দিন ঠিক এইভাবে চাক্ষুষ আল্লাহরে দেখতে পাবা। দেখতে মন চায় আল্লাহরে? কথা কন, আল্লাহরে দেখতে মনে চায়? ইনশাআল্লাহ সেদিন আমরা দেখতে পাবো। আল্লাহ দেখা দেওয়ার জন্য জান্নাতে বিশাল এক কনফারেন্স রুমের আয়োজন করবেন। তার সামনে বসবে লক্ষাধিক নবীরা, সবার সামনে থাকবে বিশ্বনবীর সিংহাসন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এবং আপনারা সবাই বসবেন ইনশাআল্লাহ। পড়েন। এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ওনার নূরের তাজাল্লি, আল্লাহ ওনার গোপন রহস্য জান্নাতীদের সামনে সেদিন প্রকাশ করে দিবেন, দেখাই দিবেন আল্লাহ সেদিন সৌন্দর্য। কতটুকু সময়ের জন্য? মাত্র 1 মুহূর্তের জন্য দেখাবেন। নূরের তাজাল্লি কয় মুহূর্ত? নাকি আধা ঘন্টা, 1 মিনিট, 10 সেকেন্ড? না, 1 মুহূর্ত। মুহূর্ত বুঝেন? 1 সেকেন্ডে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রো সেকেন্ড, 1 মাইক্রো সেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 ন্যানো সেকেন্ড। একটা মুহূর্ত আল্লাহ নূরের ঝলকানি জান্নাতীদের দেখিয়ে দিবে। সব জান্নাতীরা কনফারেন্স রুমে যখন সবাই বসে সারবে, আল্লাহর সামনে থেকে পর্দাতে যদি যেতে পারো তোমরা সফল হয়ে যাবা, আর জাহান্নামে গেলে সব শেষ। জাহান্নামে গেলে সব শেষ। জাহান্নামটা হচ্ছে ধোঁয়ার জায়গা, ধোঁয়া, কিচ্ছু দেখা যায় না, অন্ধকার, আগুন আর আগুন, আগুন আর আগুন। জাহান্নামের আগুনকে আল্লাহ বললেন নারুল্লাহ, এটা আল্লাহর আগুন।
কার আগুন? কথা বলেন। আল্লাহ বললেন এটা হলো নারুল্লাহিল মুকাদ্দাহ, জাহান্নামের প্রজ্বলিত আগুন। এটা আল্লাহর আগুন, দ্য ব্লেজিং ফায়ার, দ্য হেল ফায়ার। এটা প্রজ্বলিত আগুন, এটা আল্লাহর আগুন। নারুল্লাহিল মুকাদ্দাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন জ্বলন্ত আগুন। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে যাবে। যেখানেই লাগুক আগে কলিজাটা ছাই। জাহান্নামের আগুন তো আমাদের ঘরে যে রান্না করে যে আগুন দিয়ে তরকারি পাকায় ওটার মতোই তো না, ওইটার তো কম। বিশ্বনবী বললেন নারুকুম হাযিহিল্লাতী তুখিদুন জুজউন ওয়াহিদ মিন ৭০ জুজ মিন নারি জাহান্নাম। দুনিয়ার যে আগুন দিয়ে রান্না করে তরকারি পাকাও, ওই আগুন জাহান্নামের আগুন নয়। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমসে কম ৭০ গুণ বেশি তেজওয়ালা। আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের বাঁচাও। দুনিয়ার আগুনের উপরে আঙ্গুল রাখা যায়? মোমবাতি জ্বালিয়ে কেউ কখনো মোমবাতির উপরে ১ সেকেন্ড ২ সেকেন্ড রাখছিলেন? হ্যাঁ, একটু রাইখেন, একটু রাইখেন, মোমবাতিটা জ্বালিয়ে একটু রাইখেন, এইভাবে ১ সেকেন্ড ২ সেকেন্ড রেখে দেখেন কেমন লাগে। রাখা যায়? কথা কন, রাখা যায় না, পারা যায় না। আগুনে পোড়া রোগীদের যে কি কষ্ট দেখছেন কখনো? হসপিটালের বার্ন ইউনিটে যাবেন, হসপিটালের বার্ন ইউনিটে আগুনে পোড়া রোগীদের সেবা দেয়া হয়। এদের বেশিরভাগ মারা যায়, চিকিৎসা কিছুদিন পরে মরে যায়। ওদের যে কি জ্বালা! রক্তের অনেকগুলো উপাদান আছে, হিমোগ্লোবিন, শ্বেতকণিকা, তারপরে লাল কণিকা, সাদা কণিকা, এরপরে আছে প্লেটলেস, এরপরে একটা উপাদান আছে প্লাজমা। আগুনে পোড়া রোগীদেরকে বাঁচাতে হলে এই প্লাজমা লাগে। এই প্লাজমাকে কত সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে পুশ করা হয়। বার্নি ইউনিটে গেলে দেখবেন যে ওদের কি চিৎকার, ওদের কি জ্বালা! এই রোগীগুলো সহজে বাঁচে না। দুনিয়ার আগুন লেগে ওদের দেহ ঝলসে যায়, এই অবস্থা। তো দুনিয়ার এই সামান্য মোমবাতির আগুনের উপর আঙ্গুল রাখতে পারি না, জাহান্নামের আগুনের উপর আঙ্গুল রাখা যাবে? কথা বলেন। আল্লাহ বলবেন সেদিন দুইটা দল হবে। আল্লাহ বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপীরা আলাদা হয়ে যা। ডান দিকে জান্নাতীরা যা, বাম দিকে জাহান্নামীরা যা। জান্নাতীরা ডান দিকে লাইন ধরে মহা খুশি, কিন্তু জাহান্নামীরা খুশি না। উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। সেদিন তাদের চেহারাগুলো কালো থাকবে। দুনিয়ার বুকে তাদের দাপটের কোনো শেষ ছিল না, কিন্তু ওই দিন ওদের দাপট ওরে বাঁচাতে পারবে না। দুনিয়ার বুকে ছিল দাপট, রংবাজি, মাস্তানি, টেন্ডারবাজি আর ধর্ষণে এরা সেঞ্চুরি করতো। চিল্লায় বলেন ঠিক কিনা? দুনিয়ার বুকে গাদ্দারি, ইসলামের বিরুদ্ধে অবস্থান, কোরআনের বিরুদ্ধে অবস্থান, শাহজাবাগের মঞ্চে ওঠে গরম গরম ভাষণ, সবসময় ইসলামের বিপক্ষে, সবসময় কোরআনের বিপক্ষে।